হাসি উড়াই দিস না। আমি এই হাসি আনন্দের ভিতরে শক্ত কথা কই, কারণ অপারেশন করতে গেলে ডাক্তাররা রুগীর সাথে একটু ইয়ারকির মধ্যে দিয়ে অপারেশন করে। আর নাই যাই যদি দাজ্জালের ভিতর ছোঁয়া শীত করে তোরা ফেরি ফেলাবো, তাহলে ডাক্তারের লাথি দিয়ে শীত করে ফেলা যাবে না? যাইয়ে কানের দ্বারে বসে খাইজনি প্রীতির কথা বিয়ে হচ্ছেন কবে, শেষে বাসরাত্রি কিরম লাগছিল, মাইটা দেখলেন কি রে, এই বাসতে এই গল্পের ওদের দিয়ে একজনে কাটিয়ে কিডনি বার নিয়ে গেছে। তো মিঠের ভিতর দিয়ে অপারেশন করতে হয়, যে বক্তা মিঠের মধ্যে দিয়ে অপারেশন করে ডাইরেক্ট পারিয়ে দেয়, আইসে এই স্টেজের মধ্যে গলা চিপে ধরে। গলা চিপা হলো খাইনি আল্লাহর রহমত। দেখ ফাঁকে কথা ধরে নিতে হবে। আল্লাহ পাক কি বলেন, আমি স্বাধীনতা দিয়েছি তোমারে, জ্ঞান দিয়েছি তোমারে, স্বাধীনতা দিয়েছি, দুইটা জিনিস দিয়েছি। তুমি ভালো কাজ করলে করতে পারো, মন্দ কাজ করলে করতে পারো। আমি হাতে হাতে ওই জায়গা তোমাকে অ্যাকশনে যাব না, ওই জায়গা তোমার আমি হাতে ধরে কোলে করেও নিয়ে যাব না, ভালো জায়গায় মন্দ জায়গা থেকে ফিরিয়ে দেবো না। তুমি মনে রেখো, ফামাহিলিল কাফিরিনা আমহিল ঘুমরুয়াইদা, সুযোগ দিয়েছি ছেড়ে দিয়েছি, উঠতে থাকো। সুযোগ দিয়েছি, সুযোগ দিয়েছি, উঠতে থাকো। তবে তুমি জেনে রাখো, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, সীমা লঙ্ঘন করে যদি স্বাধীনতা পেয়ে স্বাধীনতাকে যদি অপব্যবহার করো, খারাপ জায়গা যদি প্রয়োগ করো, আমি তাৎক্ষণিকভাবে কিছু বলবো না, তবে আমি ধরব যেদিন, আমি কোন দিক দিয়ে ধরবো তুমি টেরও পাবা না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, এমন বোমা মারবো খালি মরবি কিন্তু বোমা দেখবি না, বোমার শব্দ হবে না, খালি মরতেই থাকবি। করোনা নামক বোমা ছেড়ে দেবো, করোনা নামক বোমা ছেড়ে দেবো, 14 গোষ্ঠী তা মিলিয়ে সোহে দেখতে পারবি না, তার একটা শব্দ হবে না, টপ টপ করে খালি মরিয়ে যাবি। মাহফিলে ঢুকতে টিকিট কাটলে লাগছে, টাকা দেয়া লাগছে নাকি? দিলে এই জায়গা বসে কিছু দিয়ে দেন, কিন্তু গেটে টাকা নাই। আবার যার সময় গেটে টাকা, গেটের এই টিকিট জমা দিয়ে যাওয়া লাগে না, যে আমি একটু ঘুরিয়ে এসে আবার এই টিকিট দিয়ে আমি ঢুকবো, এ কওয়া লাগে না। তো সিনেমা হল না, ফার্সিতে কয় হারকে কাহি গো বেরোয়া, হারকে কাহি গো বেয়া, দারোগিরো হাজবো দরবাদরি দরগাহে নিস, যার খুশি আসো, যার খুশি চলে যাও। এ জায়গা কোনো দারোয়ার নাই, চৌকিদার নাই, পুলিশ নাই, দারোগা নাই। বসলে তোমার লাভ আছে, না বসলে তোমার লস আছে। বুঝবা সেদিন তোমার কাম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জগতে আমাদেরকে বিলকুল উন্মুক্ত স্বাধীনতা দিয়েছে। কয়টা কথা এদিক তাকান। 1 নম্বরে আমাকে পরিপূর্ণ জ্ঞান দেছে, বলেন 1 নম্বরে, 1 নম্বরে জ্ঞান দেছে। 2 নম্বরে স্বাধীনতা দেছে, 2 নম্বরে স্বাধীনতা দেছে। 3 নম্বরে কোন একটা ইবাদত আমার শক্তির বাহিরে আল্লাহ চাপায় দেয় নাই। হ্যাঁ, ও আগে তো কত বলতো, আমি শুরুতে একবার কইছি না আগে বসতি, অতবার আগে বসতি করলে সে আওয়াজ করবো কার নাই, একটু আগে বসবেন। সামনে যদি একটু জায়গা থাকে দেন, ওই যে কত মানুষ দাঁড়াইছে, আপনি জায়গা আগে বসে নিয়ত করেন যে আমি আগায় বসলে আর একজন বসবে, এর নাম একরামের নিয়ত। তাতে একটু পাশা গেছে সরিয়ে আসার সাথে সাথে 10 বছর এতে কাবে সব পাবেন, সুবহানাল্লাহ। আর যতটুক জায়গা ছেড়ে দিয়ে আসবেন জান্নাতের মধ্যে, অতটুক জায়গা কমপক্ষে আপনার নামে দলিল হয়ে যাবে। একেবারে কোরআনের কথা, আল্লাহ কায় ফাসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তুমি জায়গা দাও আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে জায়গা দেবে, তুমি জায়গা দাও আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে জায়গা দেবে। একটু বেশি বসেন, অতটা গরম না তো এখনো, মোটামুটি গরমও না শীতও না, একটা এয়ার কন্ডিশন পরিবেশ। সময় কম কামাই বেশি, তাড়াতাড়ি এই বসাতি সময় চলে গেল। এতক্ষণ যাব কলম তো সব বসানোর, আসল হজের দ্বারে তো যাইনি। এখন খেয়াল করেন খুব কথা না বলি আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 3টে কথা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ যদি আল্লাহ বলায়। 1 নম্বরে পরিপূর্ণ জ্ঞান কাকে দেশে? মানুষকে, বলেন কাকে? 2 নম্বরে পূর্ণ স্বাধীনতা মানুষকে। 3 নম্বরে আল্লাহ পাকের যে বিধিবিধানগুলো আমাদের উপরে আসছে, এগুলো আমাদের শক্তির বাহিরে না, সবগুলো শক্তি সামর্থ্যের অধীনে। এই 3টের প্রমাণ। আল্লাহ পাক আমারে জ্ঞান দেশে পরিপূর্ণ, যাকে আল্লাহ তাআলা পূর্ণ জ্ঞান দেশে তাকেই আল্লাহ তাআলা কিয়ামতে হিসাবের কাঠগড়ায় দাঁড় করবে। এই কম্পিউটার, ক্যামেরা, মাইক এ কি মানুষে বানাইছে না জিব্রাইল? কথা কয় না, মানুষে। জিব্রাইল জীবনেরটা বানাতে পারে নাই, মিকাইল, ইসরাফিল, আজরাইল কেউ এগুলো বানাতে পারে নাই।
হাতির কত বড় একটা মাথা, দেড় দামা ঘিলু ওর মাথার মধ্যে, ও একটা সুইও বানাতে পারেনি, পারছে কিচ্ছু পারে। ওর নিজের বাচ্চা ডেলিভারিতে যদি আটকে যায় তাও সিজার করে বেরোতে পারে না, ঠিক কিনা? মানুষকে আল্লাহ তাআলা পূর্ণ জ্ঞান দিয়েছে, জিনরা এগুলো বানাতে পারে নাই। তবুও জিনদের আর একটা দুইটা স্বাধীনতা আছে, দুইটা দিক আছে তাদের। একটা হলো জিনদের স্বাধীনতা দিয়েছে, আর একটা হলো তাদের উপরে আমাদের মতো শরিয়াত, সেটাও শক্তির বাহিরে না। এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা যাদেরকে স্বাধীনতা দিয়েছে, যাদেরকে পূর্ণ জ্ঞান দিয়েছে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতে কাঠগড়ায় দাঁড়াইয়া জবাবদিহি করাবেন যে তোমাকে এই দুইটা জিনিস দিয়েছে আর কেউরে দেই নেই। যাদেরকে এগুলো দেই নেই তাদেরকে আল্লাহ তাআলা হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে না, যাদেরকে এই গুণগুলো দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে। এজন্য বলেন, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমার দিক, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বিশাল জাহান্নাম বানাইছি, বাঘের জন্য নয়, সিংহের জন্য নয়, হাতির জন্য নয়, ঘোড়া গাধার জন্য নয়, গরু ছাগলের জন্য নয়, শিয়াল কুত্তর জন্য নয়, ফেরেশতাদের জন্য নয়, কীটপতঙ্গের জন্য নয়, বিশাল জাহান্নাম তৈরি করেছি আমি একমাত্র মানুষ আর জিন জাতির জন্য। কারণ এই দুইটা জাতিকে আমি যা দিয়েছি অন্য কেউকে তা দেই নেই। এক নম্বরে পূর্ণ জ্ঞান, তোমার এত জ্ঞান আর বুদ্ধি দিয়েছি, তুমি আকাশে উড়া শিখেছো, তুমি বিমান বানাইয়া ঘন্টায় 1000, 1200, 1500 কিলোমিটার বেগে চলো। তোমাকে যে জ্ঞান দিয়েছি, তুমি রকেট বানাইয়া 1 ঘন্টায় 32,000 কিলোমিটার পথ অতিক্রম করো। তোমাকে যে বুদ্ধি দিয়েছি, এই জ্ঞান দিয়ে তুমি মধ্য আকর্ষণে স্টেশন বানাইয়া সে জায়গা তুমি বসবাস করার উপযুক্ত হয়েছো। তোমাকে যে জ্ঞান দিয়েছি, তুমি মঙ্গল গ্রহ খুঁজে পেয়েছো। তোমাকে জ্ঞান দিয়েছি, তুমি চাঁদে উঠা শিখেছো। তোমাকে জ্ঞান দিয়েছি, তুমি 500 তলা 1000 তলা বিল্ডিং বানানো শিখেছো। তোমারে জ্ঞান দিয়েছি, সমুদ্রের তলদেশ দিয়ে তুমি টানেল কুইচা রেল লাইন আর বাস লাইন আর রাস্তা বানানো শিখেছো। তোমারে জ্ঞান দিয়েছি, হাজারো জ্ঞান দিয়েছি বলে শেষ করা যাবে না। ও বান্দা, এই জ্ঞান আমি আর কেউরে দেই নাই। এক। 2 নম্বরে, তোমার এই মাত্র স্বাধীনতা দিয়েছি, হাতিরও স্বাধীনতা দেই নেই। বিশাল একটা হাতি মানুষের কাছে ধরা পড়ে যায়, চিড়িয়াখানায় দেখেছেন হাতিরা কত কাল ধরে ওই জায়গা রইছে, ইচ্ছে মতো তার যৌন চরিতার্থ করতে পারে না, বাধা আছে। তার ইচ্ছে হলে আর একটা মহিলা হাতির কাছে যাইতে পারে না, তার বাচ্চা হইলে বাচ্চাটারে নিজেই পরিচর্যা করতে পারে না, 4টে হাত পায়ে শিকল দিয়ে বেঁধে রাখছে, স্বাধীনতা তার খর্ব হয়ে গেছে। গতকালকের আগের দিন সুন্দরবনের কাছে মাহফিলে গিয়েছি, বাঘের অনেক গল্প শুনলাম। একটা বাঘ যদি গ্রামে আইসা একটা আওয়াজ দেয়, পুরো গ্রামের মানব দানব সব, গরু ছাগল সবগুলো নিস্তব্ধ হয়ে যায়। এত বড় হিংস্র প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, এই বাঘটারও স্বাধীনতা নাই, তারে দইরা নিয়ে চিড়িয়াখানার খাঁচার মধ্যে আটকায় রাখছে। বছরের পর বছর তার স্বাধীনতা শেষ, ওই জায়গায় বসে নিজের ইচ্ছা মতো ইনকাম করে খেতে পারে না। মানুষ সামনে দিয়ে করে পরানে চাই ধরে খাইতে পারে না। মানুষে যা তারে দেয় তাই সে খায়, না দিলে সারাদিন রোজা থেকে এতেকাপ করা লাগে বসে বসে। ওই জায়গা চিড়িয়াখানার মধ্যে বসে আল্লাহ বিল্লে করা লাগে। স্বাধীনতা তার শেষ। কতক্ষণ ঠিক কিরিং না? কতগুলো সিংহ দেখলাম ওই জায়গা আটকায় রাখছে, তারও স্বাধীনতা শেষ। বিশাল একটা ষাঁড় কুরবানির হাটে, গাবতলির হাটে বিক্রি হলো 26 লক্ষ টাকা। গায়ে তার ওজন 2 টন 50 মন গোস্ত তার গায়ে। এত শক্তিশালী ষাঁড়ারও স্বাধীনতা নাই। মনে চাইলেও খালেক মোল্লার যায় ক্ষেতের ধান খাইয়াকে সাফা করে বেলায় দেবে, তা তার ভাড়ার কায়দা নাই। দড়ি ছিঁড়ে যদি যায়, কেড়ালির বাড়িতে থুতমা ভেঙ্গে যায়, ঠিক না? বাড়ির ভিটেনের অভাব হয়, তুমি আর একজনের বাড়ির বড় আদরে রাড়িয়ে, তাই বলে খালেক মোল্লার ধান খাবা? পিটুড়া যে বাঞ্জে নিয়ে গোলি আটকায় থয়ে বোঝা যায় কোন প্রাণীর স্বাধীনতা নাই। কতক্ষণ না কে, ঠিক না? আরে এমনকি ফেরেশতাদেরও স্বাধীনতা নাই। আপনার 2 চোখ পাহারা দেওয়ার জন্য আল্লাহ 2টা ফেরেশতা মোতায়েন করেছে। এই যে হাতের আঙ্গুলগুলো দেখেন, করে করে যত ভাঁজ আছে, প্রত্যেক গাঁটে একটা করে ফেরেশতা আছে। মাঝে মাঝে আঙ্গুলের গোড়ার 2 করে কাজ করে, সামনের করটা শক্ত হয়ে গেছে, ওইটা এরকম খেলে না। ওই জায়গার ফেরেশতারে কইছে, তুই তো চলি আয়, ওই শয়তান ওই আঙ্গুল দিয়ে শয়তানি করে, ওই আঙ্গুলে সুজা দিত, তুই চলি আয়।
ফেরেশতা ওই জায়গা থেকে চলে গেছে, আঙ্গুলটা রিটার্ড, ফেরেশতা রিটার্ড হয়ে গেছে, আঙ্গুলটাও ওই আঙ্গুলটা কুড়া হয় না। এই হাত ভালো আছে, এই হাতের গিরে গোড়ার থেকে ঢিল হয়ে গেছে, এরকম ঝুলিয়ে বেড়ায়। এই গোড়াইতে ফেরেশতারে কয় তুই গোড়াইতে চলে আগের সামনের কয়জন বাদ, এ গিরে একটা আছে, এ জায়গায় একটা আছে, এ জায়গায় একটা আছে, সব ফেরেশতা ঘাটে ঘাটে ছিল, সব চলে যায়। দোস্তরে দুইটা চোখ পাহারা দেওয়ার জন্য দুইটা ফেরেশতা আছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দুই কানের ছিদ্রের গোড়ায় দুইজন ফেরেশতা আছে, ফেরেশতা ইচ্ছে ছিদ্র গেট পাহারা দেয়। নাকের ছিদ্রে দুইটা ফেরেশতা আছে, পোকামাকড়ের স্বভাব হলো গর্ত পাইলে ঢোকে। আপনি শুয়ে থাকেন, আপনার কানের দুটো ছিদ্র কি সুন্দর তেল তেইলা, নাকের ছিদ্রটা কি সুন্দর তেল তেইলা। কত পোকা আসে জীবনে কোনোদিন কানের মধ্যে ঢোকে না, কোনোদিন নাকের মধ্যে ঢোকে না। মাঝে মাঝে দুই একটারে আল্লাহ ঢুকাইয়া তোমারে বুঝাই দেয়, এইরকম ঢুকলি ডেলি আমি ঢুকতে পারি। কিন্তু ওই জায়গা ফেরেশতা দায়িত্ব দিয়ে রাখছে, দেখবেন মাইজেলিটা উল্লাটা মার মার করে চলে আসছে, সুন্দর একটা ফুটো দিয়া এর মধ্যে ঢুকবে, বাসা বানবে। এই কানের মুখের কাছে আসার সাথে সাথে স্টার্টিং গুরুই দেয়, আর দিক চলে যায়। কারণ ওই জায়গাতে ফেরেশতা আছে, ও কয় এ বাসা তোর বাসা না, এর মধ্যে ঢুকতে পারবি না, এ জায়গা আমি গার্ডে আছি, এ জায়গা ঢুকতে পারবি না। চোখের ভিতরে বডির ভিতরে যতগুলো অঙ্গ আছে সব চাইতে খুব এক্সপার্ট, এদিক শরীরের যে অঙ্গগুলো আছে সব চাইতে এক্সপার্ট, চালু দ্রুত এই চোখের পুতুলি, এই পলকটা। কতক্ষণ এর চাইতে চালু আর কেউ না। চিকুন থেকে চিকুন একটা ধুলো আসার সাথে সাথে কপাট বন্ধ হয়ে দেয়। সুবহানাল্লাহ। এ জায়গা ফেরেশতা টাইম দিয়ে দরজা বন্ধ করে দেয়। আল্লাহ তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ, এগুলো বলতে গেলে রাত কেটে যাবে। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহরে পাওয়া যায়। আল্লাহরে অত তাড়াতাড়ি খুঁজে পাওয়ার দরকার নাই, আড়াআড়ি তুমি সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহরে পাইবা। তবে ডান চোখের কাছে যেই ফেরেশতাটা থাকে ওই ফেরেশতার স্বাধীনতা ও পর্যন্তই, তুমি এই চোখ পাহারা দিবা। নাকের মাঝখানে ছোট্ট একটা বেড়া, এই বেড়া টপকাইয়া এই পাশে আসার অনুমতি নাই। বাম চোখের কাছে কোন ফেরেশতা আছে, ডাইন পাশের চোখের ফেরেশতা তা জানে না, এই চোখের ফেরেশতা জানে না ও পাশে কে আছে। এতটুক স্বাধীনতা নাই যে ইচ্ছে মতো এই বেড়াটা টপকাইয়া ওই পাশে যাবে। ফেরেশতাদের স্বাধীনতা শেষ করে দেওয়া হয়েছে, ফেরেশতাদেরও স্বাধীনতা নাই। যারা যেখানে অর্ডার করছে সে সেই জায়গা আমল করে। মানুষের সব জায়গা স্বাধীনতা আছে কি আছে না? মদ খাবা খাও, মুখ চিবে ধরে না, গাঁজা খাও খাও, স্যান্ডেল যে মুহি বাড়ি মারে না, মিথ্যে কথা কও, সাথে সাথে মুখ প্যারালাইসিস করে দেয় না, বিড়ি সিগারেট খাইয়ে পেটের মধ্যে দোকান বানায় ফেলতেছো, কোনোদিন তোমার ঠোঁটে আগুন ধরে পুড়িয়ে যায় না। এ সব জায়গা আল্লাহ তাআলা তোমার স্বাধীনতা দিয়েছে। জেনা করবা করবা, ওই সময় ফেরেশতারা তোমাকে জুতো দিয়ে বাড়ি শুরু করে দেয় না। পরে যদি ধরা পড়ে শেষে তো 39 জুতো আলাদা হয়ে খাও, তাও তোমরা বাড়ি বাড়ি ওরো। আমি আল্লাহ তাআলা কামের সময় আকামের সময় সব জায়গায় স্বাধীনতা দিয়ে রাখছি। তিনটে কথা আমি বলবো বলে নিছি আগে, এরপরে কি আছে তারপরে তা। এক নম্বরে পূর্ণ জ্ঞান আছে না নাই? কত জমি দলিল করলেন, পরের জমি জাল দলিল করলেন, নেহা বড়া কিচ্ছু জানে না। ব কলমে বুথা, আবার কাগজ কলমে গুরু, এরকম কিছু পণ্ডিত আছে না? ধুমসা পণ্ডিত, উকিলও ফেল, দেওয়ানি উকিল ফেল, আবার খাতা কলমে কিচ্ছু পারে না। এত বুদ্ধি তোমারে দিছি, তোমার স্বাধীনতা দিছি। মসজিদে গেলে যাইতে পারো, তোমার জন্য আমি বালকি ফাটাবো না। মন্দিরে গেলে যেতে পারো, ও জায়গা যার পথে তোমার ঠ্যাং বড়ে ভেঙে ফেলাই দেবো না। মাহফিলে আসতে পারো, তোমার জন্য আমি ফেরেশতা দিয়ে একেবারে পালকি পাঠাই দেবো না। আবার তুমি হিন্দুদের দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজায় যাইতে পারো, যাওয়ার সময় তোমার ঠ্যাং ভেঙে দেবো না। বিশ্ব ইস্তেমায় গেলে যেতে পারে, এর জন্য আমি গাড়ি ভাড়া পাঠাই দেবো না। আবার তুমি কক্সবাজার কুয়াকাটায় আকাম করতে যাবা, তার জন্য যার পথে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবো না, আয় ঘুরিয়ে আয়। খেলা হবে পরে, বাংলাদেশে খেলা হবে, খেলা চলছে না, কি কয় খেলা হবে, এ প্রবাদ বানায় নিছে খেলা হবে। কে কবে কইছে আল্লাহ জানে, আমিও জানি না। আল্লাহু আকবার। আল্লাহ কয় খেলা হবে পরে। যুবক আমার দিক হাসি উড়াই দিস না। আমি এই হাসি আনন্দের ভিতরে শক্ত কথা কই, কারণ অপারেশন করতে গেলে ডাক্তাররা রোগীর সাথে একটু এয়ারকির মধ্যে দিয়ে অপারেশন করে। আর নাই যাই যদি দাজ্জালের মতো ছোঁয়াশিট করে তোরে ফেরি ফেলাবো, তাহলে ডাক্তারে লাথি দিয়ে শীত করে ফেলা যাবে না? যাইয়ে কানের দ্বারে বসে খাইজো নিপিরিতির কথা, বিয়ে হচ্ছেন কবে, শেষে বাসর রাত্রি কিরম লাগছিল, মাইটা দেখলেন কি রে, এই পাশে এই গল্পরে ওদের দিয়ে একজনে কাটিয়ে কিডনি বার হয়ে নিয়ে গেছে। তো মিঠের ভিতর দিয়ে অপারেশন করতে হয়, যে বক্তা মিঠের মধ্যে দিয়ে অপারেশন করে ডাইরেক্ট মারিয়ে দেয়, আইসে এই স্টেজের মধ্যে গলা চিবে ধরে। গলা চিবায় হলো খাই নেই আল্লাহর রহমত।
এদিক ফাঁকে কথা ধরে নিতে হবে। আল্লাহ পাক কি বলেন, আমি স্বাধীনতা দিয়েছি, তোমারে জ্ঞান দিয়েছি, তোমারে স্বাধীনতা দিয়েছি, দুইটা জিনিস দিয়েছি। তুমি ভালো কাজ করলে করতে পারো, মন্দ কাজ করলে করতে পারো। আমি হাতে হাতে ওই জায়গায় তোমাকে অ্যাকশনে যাব না, ওই জায়গায় তোমার আমি হাতে ধরে কোলে করেও নিয়ে যাব না, ভালো জায়গায় মন্দ জায়গা থেকে ফিরিয়ে দেবো না। তুমি মনে রাখো, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, সুযোগ দিয়েছি, ছেড়ে দিয়েছি, উঠতে থাকো। সুযোগ দিয়েছি, সুযোগ দিয়েছি, উঠতে থাকো। তবে তুমি জেনে রাখো, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, সীমা লঙ্ঘন করে যদি স্বাধীনতা পেয়ে স্বাধীনতাকে যদি অপব্যবহার করো, খারাপ জায়গায় যদি প্রয়োগ করো, আমি তাৎক্ষণিকভাবে কিছু বলবো না, তবে আমি ধরবো যেদিন, আমি কোন দিক দিয়ে ধরবো তুমি টেরও পাবা না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, এমন বোমা মারবো, খালি মরবি কিন্তু বোমা দেখবি না, বোমার শব্দও হবে না, খালি মরতেই থাকবি। করোনা নামক বোমা ছেড়ে দেবো, করোনা নামক বোমা ছেড়ে দেবো, 14 গোষ্ঠী তা মিলিয়ে সহে দেখতে পারবি না, তার একটা শব্দ হবে না, টপ টপ করে খালি মরিয়ে যাবি। আল্লাহ ফামাকিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, স্বাধীনতা পেয়ে যুবক পাগলামি করিস না, পাগলামি করিস না। চোখের সামনে দেখলাম মোটরসাইকেল চালায় আসলো, আমরা যাই, আমি সেই সময় একটু জিমে ছিলাম, আমার ড্রাইভার সাহেব দেখছে, ডাকতে ডাকতে উঠে গেলাম। বেদগ্রাম খবর শুনছেন মনে হয়, গোপালগঞ্জের মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট খবরে দেখছেন। কন্ট্রাক্টর যুবক, সাথে আর একটা সোলো ভাবেই আসতেছে, আইসে ট্রাকের পিছনের চাকার মধ্যে ঢুকে চলে গেছে, জায়গায় দুটো শেষ, মাজারতে ভেঙে 2 ভাগ হয়ে গেছে। 60-70 বছর বয়স পাওয়া লাগে নাই, বেশি বয়স পাওয়া লাগে নাই। তারা কোনো অন্যায় করছে বিদায় পড়ছে আমি তা বলছি না, এরকম এনি টাইম দুনিয়ায় আসার জন্য সিরিয়াল জরুরি, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার জন্য সিরিয়াল জরুরি না। আসতে হলে আগে দাদা, মাঝে তারপরে আব্বা, তারপরে আমি, নাকি বলেন? আপনাদের এলাকায় কি এরকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটছে যে নাতি ছেলের জন্ম আগে হয়ে গেছে, দাদা 30 বছর পরে হয়েছে, এক জায়গায় ফেসে বড়ি আটকে ছিল, পরে দাদা হয়েছে? এই হয় কোনোদিনও? যে আগে আসে সে দাদা, তারপরে যে আসে সে আব্বা, তারপরে যে আসে সে ছেলে, ঠিক কি ঠিক না? কিন্তু যাওয়ার জন্য কি এই সিরিয়াল শর্ত? দাদা রয়ে গেল, বাপ রয়ে গেল, ছেলে নাতি চলে গেল। মস্তানি করিস না, পাগলামি করিস না, কোন নেতার তালে পড়ে অন্যায়তে হাত দিস না, হাত খান কিন্তু তোমার বানানো না। কোন নেতার প্ররোচনায় পড়ে অন্যের পর অত্যাচার করো না, হাত ভেঙে ফেলাই দেবে আল্লাহ তাআলা। সীমা লঙ্ঘন করলে আল্লাহ ছাড়ে না। যেই করেছে, আমি কে নাম বলবো না, বিগত ইতিহাস থেকে আজকে পর্যন্ত সীমা লঙ্ঘন যারাই করেছে, আল্লাহ তাআলা তাদেরকে কুদরতি কায়দায় মারিয়ে দিয়েছে। ওদেরকে সোয়াতি জন্য করে অস্ত্র আর সেনাবাহিনী লাগে না, এমনি তারা পালায়, সারি চাইতে পারে না। ক্ষমতা কার? তুমি সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। এত বড় গোষ্ঠী যদি আল্লাহ তাআলা এমন করতে পারে, আমার মতো ছোট গোষ্ঠীতে মারতে আল্লাহ অত সময় লাগবে না। তুমি সুযোগ পাইয়া সবকিছু একবারে আদায় করে নিও না, ধরা পড়ে যাবা। ক্ষমতা কার? সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি এমন দিক দিয়ে ধরব তুমি টেরও পাবা না, শুধু মরবার মাইর খাইবা। সুযোগ দিয়েছি, কাজে লাগাও। সুযোগ রে ডান দিকে কাজে লাগাও, সুযোগ রে বাম দিকে কাজে লাগাইও না যুবক। হে যুবক, নামাজ পড়, যৌবন কালে তুই ইবাদতের মধ্যে কাটাইবি। তোর বিরাট একটা পার্সোনালিটি আছে, এই পার্সোনালিটি কোনো দাড়ি পাকা বুড়ো পাবে না, তোমরা যুবকরা পাবা। সেটা হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। হাসরের মাঠে যেদিন পায়ের নিচের জমিনটা পুড়ে তামা তামা লাল হয়ে যাবে, আরে তামা পোড়া জমিনের উপরে দাঁড়ায় থাকতে অস্থির হয়ে যাবে। মাথার মাত্র 4 আঙ্গুল উপরে সূর্য, সূর্যের তাপে মাথার মগজ টকবক করতে থাকবে, গিলু গইলা ডাক দিয়ে বের হবে, কানতে কানতে চোখের পানি রক্ত সব শেষ হয়ে যাবে, পুজ বের হবে, তাও কান্না শেষ হবে না। চিৎকার মেরে বলতে থাকবা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন শিতা আদখিলনাল জান্নাহ ওয়া ইন শিতা আদখিলনান নার। ও আল্লাহ, এ কি পরিস্থিতি! মাথার সাথে সূর্য লাইগা গেছে, পায়ের নিচে জমিটাও অসহ্যনীয় গরম, এর মধ্যে থাকতে পারছি না, তুমি এই মাঠ থেকে বের করো, মনে চাইলে বেহেশতে দাও, মনে চাইলে দোজখে দাও। এমন একটা কঠিন পরিস্থিতি
পরিস্থিতি হবে, পেপাসায় বুক ফাইটা যাবে, পানির কোনো ব্যবস্থা নাই, ছায়ার কোনো ব্যবস্থা নাই, কাছে একখান গামছা নাই যে খুলে মাথায় দিবা, পরনে একটা কাপড় নাই যে খুলে মাথার পর দিবা, একেবারে হোপাতান ওরাতান গরলা, সকলে পুরুষরা থাকবে বেমাখতুন, অর্থাৎ খাতনা নেওয়ার আগে যেমন ছিলেন আপনার শারীরিক অবস্থা ওই রকম বেমুসলমানি, আর পায়ে থাকবে না কোনো কাপড়, আর ওদিকে পরনে থাকবে না কোনো কাপড়, পায়ে থাকবে না কোনো জুতা, পায়ের নিচের জমিনটা এমন, উপরে নাই কোনো ছাতি ছায়া, বিশাল একটা কঠিন অবস্থা। ওই কঠিন অবস্থাকে আল্লাহ নিজেই বলেন ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ময়দানটা এমন হবে, পরিস্থিতি এত ভয়ানক হবে, যদি অপ্রাপ্ত গর্ভবতী থাকে 3 মাস 4 মাস 5 মাসে যদি গর্ভবতী ওখানে থাকতো, তাহলে এই বিপদে অনায়াসে তার বাচ্চা ডেলিভারি হয়ে যাইতো। মানুষকে দেখা যাবে মনে হয় যেন মদ খা মানুষের মতো, ওতারান নাসা সুকারা, মানুষকে মদ খা মাতালের মতো দেখা যাবে, ওয়ালা মা হুম বিসুকারা, অথচ কেউ সেখানে মদ খায় নাই, কেউ মাতাল না, মদ খাওয়া না, কিন্তু ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর এই কঠিন আযাব ওই হাসরের মাঠটায় এই সহ্য হবে না, পাগল হয়ে যাবে। ইতিমধ্যে 7 গুণের মানুষকে বের করে নিয়ে আরশে আজিমের নিচে আল্লাহ বসাইবেন। তার মধ্যে 2 নম্বর আমার প্রাণ প্রিয় বন্ধু যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালের স্টার্টিংটা তোমার স্বাধীনতাকে ব্যবহার করে ইচ্ছা মতো ডান দিক স্টার্টিং ঘুরাইছো, মসজিদে আজান হলে চলে যাও, ইস্তেমার সুযোগ পেলে চলে যাও, সরমনের সময় আসলে চলে যাও, আরে তিলাওয়াতের সুযোগ বের করে নাও, কোরআন পড়ার সুযোগ বের করে নাও, অন্যায়তে তুমি যেও না, গান বাজনায় যেও না, কোনো অনুষ্ঠানে নোংরা অনুষ্ঠানে তুমি যেও না, হিন্দুদের কোনো পূজা পাঠে তুমি যেও না, মদ গাঁজা বা ফেন্সিডিল হিরোইন তুমি মুখে দিও না, আরে তুমি পশ্চিমে খ্রিস্টানদের কাটিং এ চুল দাড়ি কাইটো না, ওদের কাটিং এ তুমি পোশাক পরো না, নবীওয়ালা একটা ফিগার সাহাবীওয়ালা একটা সুরত তুমি তৈরি করো, তোমাকে কোলে কইরা নবী পাক নিজে কোলের মধ্যে বসাইয়া আলাদা করে পার্সোনাল ভাবে সকলের মুখে নবী হাউজে কাউসারের পেয়ালা উঠাইয়া পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করাইয়া তোমারে আরশে আজিমের নিচে বসাইয়া দিবে।